हाय दोस्तों, आज के আমি চিংড়ি পোস্ত মালাইকারি বানাবো। প্রথমে আমি 1 কাপ পোস্ত নিলাম, তারপরে দিলাম আমি আদা, পেঁয়াজ, তারপরে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিলাম আমি 1 চামচ জিরে পাউডার আর 1 চামচ ধনিয়া পাউডার। তারপরে দিলাম ওই আধা চামচের অল্প আদা বাটা। এবার আমি একে একটু জল দেব, জল দিয়ে পিষবো। একটু জল দিয়ে দিলাম। এবার আমি নারকেলের দুধ বানিয়ে রেখেছি আধা কাপ, এটা দেব পরে। এবার এটা পিষে নিই আগে, এটা পিষবো। পিষা হয়ে গেল। এবার আমি কড়াতে গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াতে তেল দিলাম, দিয়ে এবার আমি কয়েকটা জিরে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে জিরে দিয়ে দিলাম। এবার দেব আমি গোটা গরম মশলা, দিয়ে দিলাম। পরে তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি যে মশলাটা পিষে রেখেছি মশলাটা দিয়ে দিলাম। মশলাটার পাত্র ধুয়ে একটু জল দেব, দিয়ে একটু নুন দিলাম। এবার পাত্রটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা কষা হয়ে এসেছে। এবার মশলাটা কষে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে ভালো মতো কষে নেব। কষা হয়ে এসেছে। এবার একটু তেল দিয়ে দিলাম, একটু তেল কম লাগছিল, একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আর একটু কষে নিলাম। এবার এর মধ্যে দেব আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে আমি এটাকে
একটু জাল উঠে গেলে এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের মতো। জাল উঠে গেছে, এবার আমি ঢেকে দিলাম 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এবারের মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা, ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আসলে দোস্ত আমি এক হাতে ফোন ধরে রেখেছি, তো এবার গরম মশলাটা দিয়ে দেব। বেশি না, তো অল্প একটু রান্না, 2জন মানুষের খাওয়া, তো ওই জন্য অল্প গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেল আমার রান্না কমপ্লিট। আসলে এক হাতে মোবাইলটা ধরে রেখেছি, এই জন্য আমি এই কড়াটাকে ঠিক ধরতে পারছি না, এক হাত দিয়ে নামাতেও পারছি না। এই জন্য হয়ে গেল রান্না, এবার আমি নামাবো। এই নামিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট আমার রান্না। তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি হয়। একবার বানাবে, বানায়ে খেয়ে দেখবে। আর दोस्तों একটু सब्सक्राइब করে দেবে। आगे और अच्छा अच्छा मैं बना के छोड़ूंगी, तो ছাড়বো, তখন দেখে বানাতে পারবে।